তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। দেশের জন্য তিনি সবকিছুই ত্যাগ করেছিলেন বলেই তিনি দলনেতা। নেতাজি তাই আমাদের গর্ব, আদর্শ এবং অনুপ্রেরণা। আজকের ব্লগে তোমাদের দেখাবো নেতাজির পৈতৃক বাড়ি। এই বাড়িটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে বিশেষভাবে জড়িত রয়েছে। Hey guys, welcome back to a new episode from সুভাষগ্রাম। আজকে ব্লগটা শুরু করছি সুভাষগ্রাম থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে এরকম রাস্তা রয়েছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা এইভাবে রাস্তা ধরে মেন রাস্তায় চলে আসবে। আজকে সুভাষগ্রামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আজকে চলে এসেছি। এখন যাব সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে। তো আমি নিজেও ঘুরবো, ফার্স্ট টাইম আসছি, আর তোমাদেরও ঘুরে দেখাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা শেষ অবধি কিন্তু দেখতে থেকো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পাবে। চলো যাওয়া যাক, এখন গিয়ে টোটো ধরবো। এই যে গেট আছে, অটো কিংবা টোটো তোমাদের কিন্তু এইখানে নেওয়া হবে, আর আমাদের এগিয়ে যেতে হবে একটু সিধে। টোটো নেওয়া হবে ওই মোড়ে মাথাটায়, ওখান থেকে জাস্ট কিছুক্ষণ হেঁটে আসবে। হেঁটে এলেই সামনে দেখতে হবে মাঠ, আর মাঠের পাশেই রয়েছে একটি বাড়ি। এই দেখতে পাচ্ছ মাঠটা, এই মাঠটাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের নামেই রয়েছে। আর ওই পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি। চলো এখন এদিক থেকে ঢুকবো ভেতরে, বাড়ির ভেতরে, আর কেমন কী রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এই ক্লাবটার নাম হচ্ছে কোদালিয়া তরুণ সংঘ। এই মাঠটার নাম নেতাজি মাঠ, স্থাপিত হয়েছিল 1958 সালে। এখানে কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে আজকের দিনে। এখন এসে গেছি প্রায় বাড়ির সামনে, আর এইখানে বেশ কিছুটা লাইন দেখতে পাচ্ছি। এখানে লাইন দিতে হয়, দেখো বেশ কিন্তু এখানে লাইন পড়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী তথা 128তম জন্মদিবস উদযাপন করার জন্য নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সকাল 9টা থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান। বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, তারা নেতাজির গলায় মালা দিয়েছেন। দুপুর 12টা 15 মিনিটে নেতাজির পূর্ণ জন্মলগ্নে শঙ্খধ্বনি হয়েছে, এবং সেই সময় আমাদের যারা অতিথিরা এসেছিলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ, আমাদের এখানকার বিধায়ক অরুন্ধতী মৈত্র, বারুইপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সোনারপুর থানার আইসি, এরকম প্রমুখ ব্যক্তিরা এসেছিলেন। তাদের বক্তব্য হলো এরপরে আমাদের দুপুর 2টো থেকে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হবে। বসে আঁকো প্রতিযোগিতার পর 5:30 থেকে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে। আমরা এখন প্রবেশ করছি এই যে নেতাজি যে পৈতৃক ভিটে রয়েছে, এখানে যেটা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি ঠিক ওপরেই রয়েছে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মিউজিয়াম। সেই মিউজিয়ামটা এখন আমরা ঘুরে দেখব। তো আমরা ঘুরে দেখলাম এখানকার লাইব্রেরি এবং লাইব্রেরির ওপরে থাকা নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে মিউজিয়াম, যেখানে কিন্তু অনেকগুলো মডেল রাখা রয়েছে, এবং নেতাজি সুভাষচন্দ্রের জীবনী যেটা, সেটা কিন্তু এই মডেলগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে বাড়ির সামনেই রয়েছে একটা নেতাজির স্মৃতিসৌধ, যেখানে কিন্তু আজকে মাল্যদান করা হয়েছে। আর এখানেও কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে। আর যেমনটা উনি বললেন, এখানে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতার জন্য আয়োজন করা হয়েছে।
এই যে এক্সিবিশন, এটা কিন্তু 5th ইয়ার কমপ্লিট করলো একাডেমি আর্ট অফ কালচার। তো এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদের দেখালাম। এখানে আর্ট নিয়ে একটা এক্সিবিশন চলছে, সেই এক্সিবিশন দেখালাম তোমাদের, দেখালাম লাইব্রেরি এবং লাইব্রেরির ওপরে থাকা মিউজিয়াম। এখন তোমাদের ঘুরে দেখাবো নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি, যে বাড়িতে তিনি দুর্গাপুজোর সময় এসে থাকতেন। চলো এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। দক্ষিণ চব্বিশ পরগনার চিংড়িপোতায় শ্রী হরনাথ বোস আজ থেকে প্রায় 150 বছর আগে এই বসত বাড়িটি নির্মাণ করেন। নেতাজি সুভাষচন্দ্রের পিতা শ্রী জানকীনাথ বসু 1860 সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে 1885 নাগাদ তিনি কটক চলে যান পরিবার নিয়ে, সেখানেই জন্ম হয় নেতাজির। বহুদিন পরে জানকীনাথ বসু কটক থেকে পরিবার সহ কলকাতায় চলে আসেন এলিগেন রোডের বাড়িতে, যাকে এখন নেতাজি ভবন বলা হয়। তবে তিনি প্রায় চিংড়িপোতার এই বাড়িতে এসে থাকতেন, সাথে আসতেন ছোট্ট সুভাষও। চিংড়িপোতার নামটা অনেকদিন আগেই বদলে হয়েছিল কোদালিয়া। নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতিবিচরিত এই গ্রাম এখন সুভাষ গ্রাম। কলকাতা থাকাকালীন তার বাবা ছোট্ট সুভাষকে নিয়ে প্রায় প্রত্যেক বছর দুর্গাপুজোতে এই পৈতৃক বাড়িতে আসতেন। পরবর্তীকালে নেতাজির অনুপ্রেরণায় স্থানীয় গ্রামে গোপনে গড়ে ওঠে স্বদেশী আন্দোলনের ভিত, আর এইভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে যুক্ত হয়ে যায় এই বাড়িটি। দোতলার এই ঘরেই নেতাজি এসে থাকতেন। এই ঘরে এখনও রয়েছে সেই বিছানা, সেই খাট, সেই ব্যবহৃত আসবাবপত্রগুলি। সাথেই রয়েছে সুভাষচন্দ্র বসুর মা বাবার দুটি পুরনো ছবি। সত্যি এই ঘরের মধ্যে থাকা জিনিসগুলি দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক মুহূর্তে যেন মনে হয় আমরা সেই সময় পৌঁছে গেছি। এই সেই সুড়ঙ্গ যা দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা পালিয়ে যেত পেছনের দিকে, যদি কোনো ব্রিটিশ দাবিদার পুলিশ এসে পড়তো এই ডেরায়। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক ভিটের সামনে, আর দেখতে পাচ্ছ 23শে জানুয়ারি উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ এখানে এসছেন এই পৈতৃক ভিটে দেখার জন্য। আর এই দিনই কিন্তু এই বাড়িটি ওপেন থাকে। তাছাড়াও বছরে 3টে দিন মাত্র এই বাড়িটি ওপেন করা হয়, একটা হচ্ছে 15ই আগস্ট, 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি। তাছাড়াও এনাদের পরিকল্পনা রয়েছে যে বছরে 365 দিন যেন এটি খুলে রাখা যায়, তার জন্য একটা প্রচেষ্টা চলছে, সেটা আগামী দিনে হয়তো চালু থাকবে। তো গাইস, আজকের ব্লগে তোমাদের নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক ভিটে ঘুরে দেখালাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এখানে কোনোদিন এসেছিলে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।